মাশাআল্লাহ, খাবারগুলো আমার রেডি হয়ে গেছে, টেবিলেও রেডি করে ফেলেছি। খাবার প্রস্তুত, দুপুরের আয়োজন। আল্লাহ তাআলা যখন বেশি খুশি হয় তখন ঘরে মেহমান পাঠায়। তো ছোট্ট একটি আয়োজন আজকে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি খুব অল্প সময়ের ভিতরে রান্না করলাম, ইলিশ মাছ রান্না করলাম। আর যখন মানুষ একসাথে একা নিরিবিলি কোনো কাজ করে, ওই কাজটা অনেকে অবশ্য দ্রুত হয়, সুন্দর হয়। আর রান্নার বিষয়টা যে যত বেশি ধৈর্যের সাথে করে তারটা তত বেশি সুন্দর হয়। তো দেখুন আমার প্রায় মাছটা হয়ে আসছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাছটি হওয়ার পরে আমি এখন রান্না করব দেশি মুরগির মাংস। আর দেশি মুরগির মাংসটা অবশ্যই একটু ঝোল রেখে রান্না করব, দেখতে থাকুন। এখানে আমি সবগুলো মশলা একত্র করে পানির সাথে মিলিয়ে নিয়েছি যেন শর্ট টাইমে এটাকে কষানো হয়। রান্নাতে মশলা যত কষাবেন তত রান্না সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়। কে কে আমার মতো করে রান্না করেন কমেন্টে লিখবেন। দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেলে আমি এর ভিতরে কিছু আলু অ্যাড করব। মাশাআল্লাহ, গ্রানটা সুন্দর বের হয়েছে। সম্পূর্ণ ভিডিও তো দেখানো সম্ভব না, অনেক বড় হয়ে যায়। যত শর্ট টাইমে করা যায় সেটাই ভালো। এখন আমি কিছু আলু দিয়ে দিলাম। আর দেশি মুরগির সাথে নতুন আলু ঝোল, এটা ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে? তো আমি এখন ঝোলটা দিয়ে দিয়েছি, ঢেকে দিলাম যেন ভালো করে সিদ্ধ হয়। প্রায় আমার তরকারিটা হয়ে আসছে। এদিকে খাবারের সময়ও হয়ে আসতেছে, সব কিছু গুছিয়ে ফেললাম। দেখুন আমার রান্নাটা সব গুছানো হয়ে গেছে সুন্দর করে টেবিলে। এ পর্যন্ত আমি ভিডিওটি শেষ করব। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।